তোমরা যারা এখনো পর্যন্ত একটু বড় হয়েছো যারা, তারা যদি লীলা মজুমদার না পড়ে থাকো, তাহলে মা বাবাকে বলে বা স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে নিশ্চিতভাবে পড়ে নেবে। লীলা মজুমদারের গল্প কেন পড়ছি সেটাও তো হতে পারে আমি শিশু সাহিত্যিক বললাম, তোমরাও মেনে নেবে। গল্পটা না শুনলে তো মানা যায় না। আমি বলছি, উনি নিজেই লিখেছেন যে কেন ছোটদের জন্য লিখি। ছোটদের জন্য লিখি বলে যে বড়দের জন্য লিখি না তা নয়, তবে কম লিখি এবং দিনে দিনে আরো কমিয়ে এনেছি। বড়দের জন্য লিখে কম আনন্দ পাই। ভাবি বড়রা বই পড়ে সময় কাটাবার জন্য, নয়তো প্রবন্ধের মাল মশলা জোগাড় করবার জন্য, নয়তো সবাই পড়ছে বলে কিংবা বই না পড়লে ঘুম আসে না বলে তারা পড়ে। প্রবন্ধের মাল মশলা মানে প্রবন্ধ, যেটা গল্প নয়, কবিতাও নয়, নাটকও নয়, কিন্তু একটা বিশেষ ভাবনায় তাকে লেখা হয়। সেটা অনেক ভাবনা চিন্তা দিয়ে লিখতে হয় বলে লীলা মজুমদার সেটাকে মাল মশলা বলেছেন। আর ছোটরা পড়ে মজা পাওয়ার জন্য। মজা না পেলে হাজার ভালো বই হলেও পড়ে না। যা পড়ে তাই দিয়ে ওদের মন তৈরি হয়, পরে কাজে লাগে। তবে এত কথা যখন মনে করতে গেলে আর আমার রসের লেখা জমে না। এখানে উনি বলছেন যে আমি একটু ছেড়েই পড়ছি। আমার গোটা ছেলেবেলাটিকে আমি ছোটদের কাছে ধরে দিতে চাই। সে এমনই উপভোগ্য জিনিস, সে কিচ্ছু বাদ দিতে ইচ্ছে করে না। ভারী দুষ্টু ছিলাম, বাবার কাছে প্রচুর ঠ্যাঙানিও খেয়েছি। ঠ্যাঙানি মানে মার। তার জন্যে ওসব কিছু নয়, এমনকি একবার বিকেলে খাওয়া বন্ধ ছিল, চানের ঘরে মানে স্নানের ঘরে, আমরা যেটাকে বাথরুম বলি, আটকানো ছিল। কিছুক্ষণ বাবা সাবান দিয়ে হাতে চোখ রাঙিয়ে পাকিয়ে লাল নীল বুদবুদ ওড়ালাম। তোমরা এমনি করে একটা স্ট্র দিয়ে করে সাবানের গোলা দিয়ে করো, সেটা ওকে বন্ধ করে রেখেছিল বলে উনি নিজেই করলেন। তারপরে দেখলাম দরজার তলাকার পচা তক্তায় কি সুন্দর সব নানা রঙের ব্যাঙের ছাতা হয়েছে, আর কল থেকে ফোঁটা ফোঁটা জল সেই টবে পড়ছে। সেখানকার জলগুলি যেন লাফিয়ে উঠছে। শেষটা দরজা বন্ধ, খানিকটা ধাক্কাধাক্কি করলে এমনিতেই ছিটকিনিটা পড়ে গেল। আসল সব দিতে চাই, যেমনি পাতার শোষো শব্দ, ন্যাশপাতি গাছের উঁচু ডালের পাকা ফলের ভারে প্রায় মাটি ছোঁয়া ছোঁয়া, রাতের কুকুরছানার মতন বড় বাদুড়ে চ্যাম্যাঁ কামড়া কামড়ি, সব দিয়েই লীলা মজুমদার তার গল্পগুলি লিখেছেন। এই গল্পগুলি কিছুদিন আগে আমি আমার গল্পের আসরে তোমাদের শুনিয়েছিলাম, গনসার চিঠি। হ্যাঁ, সেই গনসার চিঠি তোমরা শুনেছ। এই গনসার চিঠির পরে আমাদের অনেক কিছু আছে, গল্প বলতে লাগে, গল্প শুনতে লাগে, অনেক কিছু আমাদের মনের মধ্যে কাজ করে। এবার আমি আর দেখে বলছি না, ধরে নিচ্ছি তোমরা এরপর লাইব্রেরি থেকে বেশ বই তোমরা নিয়ে পড়ে নেবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা বই পড়তে গিয়ে দেখবে যে এই বইটা এই দুষ্টুমিটা বোধহয় আমরাও করেছি, বা এই সাবান নিয়ে দুষ্টুমিটা তো আমরা মোটামুটি সবাই করে থাকি। আচ্ছা, একবার হলো কি, একটা স্কুলে একটি নতুন ছেলে এলো। সে পিছনের বেঞ্চে গিয়ে বসেছে। তখন ওর
অঙ্ক স্যার এসে বলল, এই যে নটবর, কেমন আছো? নতুন তো এলে, পড়াশোনা করতে হবে। ব্যাস, গোটা ক্লাস এসে কুটিপাটি নটবর। ওদের ওখানে নগা বলে একটা ছেলে ছিল, সে বললো নটবর না লটবর। তারপরে ছেলেরা, এখনো ছেলেদের স্কুলে, মেয়েদের স্কুলেও হয় বোধহয়, ছেলেদের স্কুলে একটা দুর্বল বাচ্চা কি একটা শান্ত বাচ্চা, একটা নতুন বাচ্চা এলে মাঝে মাঝে একটুখানি তাকে অসুবিধে ফেলার চেষ্টা করা হয়। সেদিন টিফিনে নটবর টিফিন বক্স নিয়ে খেয়েছে। তখন ছেলেরা বলেছে, কি তুমি কি আমাদের এই প্রথম মানুষ হিসেবে দেখলে যে একা একা খাচ্ছ? সে কিছু বলেনি। এবার কদিন যেতে না যেতেই ছেলেটা বেশ ভালো পড়াশোনা করতে আরম্ভ করলো, বেশ ক্লাসে পড়া পাচ্ছে, যাকে ওরা লটবর বলেছিল সেই নটবর পাচ্ছে। কিন্তু কি করে ওকে জব্দ করা যায়? কিন্তু নটবরের বেচারার অ্যানুয়াল পরীক্ষার সময়, মানে বার্ষিক পরীক্ষার সময়, ওর একটা অসুখ হলো বলে ও সেটা দিতে পারলো না, নাহলে হয়তো ফার্স্টই হয়ে যেত। এবার একদিন ক্লাসে নগা ওর অন্যান্য বন্ধুরা ওকে প্রথমে বলেছিল যে তোমাকে দেখে জানি কিরকম লাগছে। তখন ও উত্তর দিয়েছিল সঙ্গে সঙ্গে চুপ করে না থেকে, আমার তো মনে হচ্ছে আমার কতগুলি মামার বাঁদর আছে, তোমাদের তাই দেখতে। তাতে ওরা খুব চটেছিল। এবার নটবরকে মাসিক একটুখানি বিরক্ত করতে হবে, তাই তারা গিয়ে বলল, বুঝলে নটবর, হেডমাস্টারের মশাইয়ের বাবা মারা গেছে, তুমি গিয়ে হেডমাস্টারকে বলো, তুমি তো খুব অন্যের সাহায্য করতে চাও, তুমি গিয়ে বলো তুমি আমাদের কয়েকজনকে নিয়ে ওনার ওই বাড়ির কাজে সাহায্য করবে। নটবর বেশ খুশি হলো, বাহ, একটা কাজ করা যাবে। বলো আচ্ছা আমি আসছি। আমি শুধু যাওয়ার সময় বলল, আমি হেডমাস্টারকে কাছে যাব আর আসবো, গিয়ে দেখি উনি কি বলেন। এই দেখি উনি কি বলেন তাতে সবাই একটু ভাবতে আরম্ভ করলো। তখন নটবর বলল, হ্যাঁ তোমরা টের পাবে, আমি কি বলি তোমরা টের পাবে। তখন তখন যে এই গল্পটা লিখছেন সেই কথকের কথাটা একটু কানে বাজলো, টের পাবে কেমন। নটবর তো গেল, কি করলো, চলে এলো। একটু পরেই বললো, কি হলো নটবর? বললো, বলে এসেছি তোমাদের নিয়ে আমার কাজটা হবে। একটু পরে একজন মাস্টারমশাই এসে বললেন, কি নটবর, এতদিন তো তুমি বলনি যে হেডমাস্টার মশাইয়ের তুমি ভাইপো হও। নটবর বলল, না বাবা বলেছিলেন বলতে না, সবাই আমরা সমান, তাই জন্যে। ও মা, বলা শেষ করতে করতে দারোয়ান এসে হাজির। বললো, গবু বাবু আর ভোদা বাবুকে বেত খেতে হেডমাস্টার ডাকছে। আর হেডমাস্টারকে যখন নটবর বলেছে যে আমি এসছি, আমরা একটা মিলে কাজ করব, তা সেটার জন্যে আপনাকে একটু সাহায্য করতে হবে। তখন হেডমাস্টার কিছু বলেননি। এবার হেডমাস্টারের গলায় ঘরে ওরা সবাই মিলে এসছে, কি বলে, পিছনে কিন্তু নটবর দাঁড়িয়ে। সেই কথাটা শুনলো যে আগে নগা বলল, আগে আপনার বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করতে এসছি। এই পেন্সিলের মোটা শীষ মট করে ভেঙে গেল, তার চুলগুলি খাড়া হয়ে গেল, মুখটা লাল হয়ে গেল, জোরে জোরে নিঃশ্বাস করতে আরম্ভ করলো, জোরে নিঃশ্বাস পড়লো এবং এমন করে চেয়ারটা সরালেন মনে হলো সব বাড়ি টাড়ি কেঁপে যাচ্ছে।
তখন যে যার মতো ছুটে নিজেদের ঘরে গেছে, ক্লাসে গিয়ে স্যার বলছেন, তুমি যে ওনার ভাইপো বলনি তো? বলে বাবা বলতে না করেছেন। এমন সময় দারোয়ান এসে বলল, গবু বাবু আর ভোদা বাবুকে হেডমাস্টার বেত মারার জন্যে ডাকছেন। তাহলে বুঝতে পারছো প্রতিটা জায়গায় কি মজা, কি খেলা, শব্দ দিয়ে খেলা। এই শব্দের খেলা যেই করতে পারবে, তুমি তখনই তোমার মনের কথাটা ঠিক করে প্রকাশ করতে পারবে। সেই জন্যে ছোট বয়সী লীলা মজুমদার তো পড়তেই হবে, পড়ে নেবে। ঠিক আছে, আজকে তাহলে আমি গল্প দিদার ছুটি।